বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সহজ পদ্ধতিতে বিয়োগের নিয়মটি শিখিয়ে দিব। চলো দেরি না করে শুরু করি। এখানে আমরা প্রথমে 8 থেকে 4 বিয়োগ করব। এখানে 8 থেকে 4 বিয়োগ করার জন্য আমাদের প্রথমে 8 ঘর পর্যন্ত গুনে নিব। 1 2 3 4 5 6 7 8। এই 8 ঘর থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই, 1 2 3 4, এই 4 যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমাদের হাতে থাকতেছে 1 2 3 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। আবার তোমরা যারা একদম নতুন আছো তারা এইভাবে প্রথমে কাঠি টেনেও বিয়োগ করতে পারো। যেমন প্রথমে আছে 8, এখানে তোমরা 8টা দাগ দিয়ে নেবে। 1 2 3 4 5 6 7 8। এই 8-এর ভিতর থেকে এখন 4টা কাঠি তোমরা বাদ দিয়ে দিবে। 1 2 3 4। এই 4টা বাদ দিয়ে দিলে থাকতেছে দেখো 1 2 3 4। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 4 হয়ে গেল। তারপরে দেখো, তারপরে এখানে 6-এর ভিতর থেকে আমাদের 2 বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথমে 1 2 3 4 5 6, এখন থেকে আমরা 1 2 2 কেটে দিলাম। তাহলে আমাদের থাকতেছে 1 2 3 4 4। তারপরে তোমরা এইভাবেও করতে পারো, 1 2 3 4 5 6, এই 6-এর ভিতর থেকে 1 2 2 বাদ দিয়ে দিলে তোমাদের থাকবে 1 2 3 4। হয়ে গেল। তারপরে দেখো এখানে আছে 5, 5-এর ভিতর থেকে 0 বাদ দিয়ে দিতে হবে। এখানে 1 2 3 4 5, এই 5 হলো 0 মানে কি কোনো কিছু না, তাহলে আমাদের কিন্তু এই 5ই থাকতেছে। এইভাবে তোমরা বুঝে শুনে অঙ্ক করবে। তারপরে দেখো এখানে 3, 1 2 3, এই 3-এর ভিতর থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু থাকতেছে 1 2। এটা আরেকটা মনে করো সহজভাবে, তোমার মা তোমাকে 3টি কলা দিল, তার ভিতর থেকে একটি কলা তুমি তোমার ছোট বোনকে দিয়ে দিলে। তাহলে তোমাদের কাছে এই 3টি কলা তোমাদের দিল, এই ভিতর থেকে এই একটি কলা তোমরা বাদ দিয়ে দিলে, তোমার বোনকে দিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার কাছে 2টি কলা থাকতেছে। এইভাবে সহজভাবে তোমরা যে পদ্ধতিতে বুঝো সেইভাবেই বুঝে বুঝে ম্যাথগুলো করবা। তারপরে দেখো এখানে 7-এর ভিতর থেকে 3 বাদ দিয়ে দিতে হবে। এখানে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কত থাকছে? 1 2 3 4, তাহলে কিন্তু 4 থাকছে। তারপরে দেখো এখানে 26 থেকে 4 বাদ দিয়ে দিতে হবে। এখন আমরা যদি এখানে 26টা দাগ টানতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে এখানে কিন্তু প্রথমে আমরা এই যেটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, প্রথমে আমরা এই এককের ঘর থেকে বিয়োগ দিয়ে দিব, তারপরে দশকের ঘর থেকে বিয়োগ দিব। তাহলে প্রথমে আমরা এই 6 থেকে 4 বিয়োগ দিব, তাই না? তাহলে 1 2 3 4 5 6, এই 6 থেকে 1 2 3 4, 4টা বাদ দিয়ে দিলে আমাদের কত থাকলো? 1 2 থাকলো, 2। আর এখানে কিন্তু কিছু নাই, তাহলে এই 2 থেকে গেল। এখন এই 26 থেকে 4 বিয়োগ দিলে তোমরা যদি হাতে গুনেও করো তাহলে 26 থেকে 4 বিয়োগ দিলে দেখবে যে 22ই অ্যান্সার হবে। তারপরটা দেখো এখানে 42 থেকে 12 বাদ দিতে বলছে। তাহলে আমরা প্রথমে এই এককের ঘর থেকে বিয়োগ দিব, তারপরে দশকের ঘর থেকে বিয়োগ দিব। তাহলে তোমরা 2-এর থেকে যদি 2 বাদ দিয়ে দাও, এখানে 1 2, এই 2-এর থেকে 2 বাদ দিলে কিন্তু আমাদের 0 থাকছে। তারপরে এখানে 4-এর থেকে 1 বিয়োগ দিলে 1 2 3 4, 4 থেকে 1 বাদ দিয়ে দিলে তোমাদের হাতে থাকলো 1 2 3। যত বেশি তোমরা অঙ্কগুলো সলিউশন করবে তত বেশি তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তারপরে দেখো, তারপরে এখানে 50 থেকে 22 বাদ দিতে হবে। এখানে তোমরা ভাবছো 0 থেকে 2 কিভাবে বাদ দিব, তাই না? এটা কিন্তু একটা মজার বিষয়। তোমরা দেখো এই 0 থেকে কিন্তু 2 বাদ দেওয়া যায় না, তাহলে এই উপরের 0কে আমরা 10 মনে করব। এটা সবসময় তোমরা মনে থাকবে, উপরে যদি 0 থাকে তাহলে সেটা তোমরাকে 10 মনে করে নেবে। তাহলে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10,
10-এর থেকে 2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকছে 1 2 3 4 5 6 7 8, 8 কিন্তু থাকছে। এই যে 8, এই যে এখানে যে আমরা 1 নিলাম অতিরিক্ত, এখানে কিন্তু 10 ছিল না, এখানে 1 দেওয়ার পরে কিন্তু আমাদের 10 হলো। তাহলে এই 1 এসে এই 1-এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হওয়ার পরে হয়ে গেল 3। এখন এই 1 2 3 4 5, 5-এর থেকে 3 যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু থাকছে 2। এই হলো 50 থেকে 22 বাদ দিলে আমাদের হবে 28। তারপরে দেখো এখানে 32-এর থেকে 16 বিয়োগ দিতে হবে। এখানে তোমরা 1 2, যেহেতু এককের ঘরে প্রথমে বিয়োগ দিতে হবে 1 2, 2-এর থেকে কি তোমরা 6 বিয়োগ দিতে পারবে? পারবে না, তাই তোমাদের 2-কে 12 ধরতে হবে। সবসময় এটা মনে রাখবে, উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার আগে 1 বসিয়ে, যেরকম এখানে 0 ছিল এখানে 1 বসিয়ে আমরা 10 বানিয়ে নিয়েছি, এখানে 2 আছে এখানে 1 বসিয়ে আমরা 12 বানিয়ে নিলাম। তাহলে 12 থেকে 6 বিয়োগ দিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 থেকে আমরা 6 বিয়োগ দিয়ে দিব, 1 2 3 4 5 6, এই 6 বাদ দিয়ে দিলে থাকছে 1 2 3 4 5 6, এই যে 6। আর এই যে বলছিলাম যে 1 নিলাম, এই 1 এসে এখানে যোগ হয়ে যাবে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 2। এই 3-এর থেকে 2 বাদ দিলে 1 2 3, 3-এর থেকে 2 বাদ দিলে থাকছে 1। হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে দেখো, তারপরে এখানে 73 থেকে 4 বিয়োগ দিতে হবে। তাহলে প্রথমে আমাদের এককের ঘর থেকে বিয়োগ দেওয়ার জন্য এখানে 1 2 3 আছে, 3-এর ভিতর থেকে 4 কি বিয়োগ দেওয়া যাবে বলো? যাবে না। তাহলে আমরা 3-কে এখানে 13 মনে করে নিব। তাহলে 13 থেকে 4 বিয়োগ দিলে কত হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 থেকে আমরা 1 2 3 4 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে থাকলো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে যে 13 ধরছিলাম এখানে হাতে থাকলো 1, এখানে কিন্তু কিছু নেই, তাহলে এখানে কিছু নেই মানে 0 আছে, এই 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়ে গেল, এই 7-এর থেকে 1 বাদ দিলে কিন্তু 6 হয়ে গেল। তারপরে দেখো 81 থেকে 7 বিয়োগ দিতে হবে। এখানে কিন্তু তোমরা ভুল করো, এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বিয়োগ দিয়ে, এখানেই তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয়, তাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই অঙ্কগুলো বেশি রেখেছি, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে 1 মানে আমাদের এখানে 11 ধরতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 থেকে যদি আমরা 7 বিয়োগ দিয়ে দিই তাহলে থাকছে 1 2 3 4 5 6 7, 7 বিয়োগ দিলে আমাদের থাকছে 1 2 3 4। আর যে আমাদের হাতে যে 1 থাকছে, এই 1 এখানে 0-এর সাথে যোগ হয়ে থাকছে 1, তাহলে 8-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে আমাদের 7। তারপরটা দেখো এখানে 46 থেকে 37 বিয়োগ দিতে হবে। তাহলে উপরে যেহেতু ছোট সংখ্যা আছে তাই আমরা এখানে 6 1 16 মনে করে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 থেকে আমরা 7 বিয়োগ দিয়ে দিব, 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের হাতে কত থাকছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9 আমাদের হাতে থাকছে। তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিলাম, আর এখানে আমাদের হাতে 1 থাকলো, এই 1 এই 1-এর সাথে যোগ হয়ে গেল, তাহলে হয়ে গেল 4, 4-এর থেকে 4 বিয়োগ দিলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে থাকলো 0, বামের 0-র দাম নাই তাই এখানে আমরা 0 দিব না, এইভাবেই রাখবো। তারপরে দেখো 70 থেকে 22 বিয়োগ দিতে হবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের করতে হবে, কত উত্তর হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটি অ্যান্সারের উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।